রমজানে রোজা রেখে লাভ কি? রমজানে নামাজ পড়ে লাভ কি? রমজানে রোজা রেখে লাভ কি? রমজানে সাহারি আর ইফতার করে লাভ কি? রমজানে তারাবি আর তাহাজ্জুদ পড়ে লাভ কি? যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে কোনো আমল কবুল হবে না। এই জন্য রমজান মাসের আগে আমার ঈমানটা ভেঙে গেছে না ঠিক আছে সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহ না করুক ঈমানটা যদি কোনো জায়গায় ভেঙে গিয়ে থাকে, তাইলে এখনো সময় আছে নতুন করে ঈমানটা আনার, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আজকে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে ঈমান ভাঙ্গার 3টি কারণ বলবো, যে 3টি কারণে আমাদের ঈমান ভেঙে যায়। ওযু ভাঙার যেমন কারণ আছে, নামাজ ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙারও যেহেতু কারণ আছে, ঈমান ভাঙ্গার মূল 3টা কারণ আমি বলে দেব। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আপনি নিজেই আপনার রোগের ডাক্তার হয়ে যেতে পারবেন। কারণ আপনার কি খবর সেটা আমি জানি না, আমার কি খবর সেটা আপনি জানেন না, তবে প্রত্যেকেই নিজেদের খবর আমরা জানি। এই জন্য যদি আজকের আলোচনা শোনার পরে আমি দেখি আল্লাহর কোনো এক জায়গায় তো ভুলটা আমিও করে ফেলেছি, তাহলে নিজে নিজে এই মুহূর্তে তওবা করে পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে না নাই? ঈমানদারকে আল্লাহ তাআলা নতুন করে আবার ঈমান আনতে বলার কারণ কি? ঈমানদারকে আল্লাহ তাআলার আবার নতুন করে ঈমান আনতে বলার কারণ হচ্ছে, ঈমান এমন এক জিনিস, দুনিয়াতে এমন বহু ঈমানদার থাকবে যারা একবার ঈমান আনবে আবারও ভুল করে ঈমান ভেঙে ফেলবে, ভুলটা বোঝার পরে আবার ঈমান আনবে, শয়তানের ধোকায় পড়ে আবার ঈমানটা ভেঙেও যেতে পারে। বাংলাদেশের মানুষ ঈমান যে ভাঙ্গে এই বিষয়টার সাথে তারা পরিচিত নয়। ঈমান আবার ভাঙ্গে কেমনে? অথচ আমার ভাইরা ভালো করে বুঝেন, আমরা যখন রোজা রাখি দুপুরবেলায় আমরা কোনো কিছু খাই না। এজন্য খাই না কারণ দুপুরবেলা যদি আমরা কোনো কিছু খাই তাহলে আমাদের রোজাটা থাকে না, ভাঙ্গে। এই যে শীতের দিন চলে যাচ্ছে, এশার সময় আপনি ওযু করলেন, নামাজের জন্য মসজিদে ঢুকছেন, গ্যাস্ট্রিকের কারণে বায়ু দূষণ হয়েছে অথবা পড়ে গিয়েছে নাসার খেয়ে, হাত কেটে রক্ত বের হচ্ছে, মুখ ফেটে রক্ত বের হচ্ছে, অথবা মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন, বমি হয়ে গেছে। এই কারণগুলো যদি প্রকাশ পায় তাহলে এরপরে ওযু কি থাকে না ভেঙে যায়? ওযুটা যখন ভেঙে যায় আপনি কি ভাঙা ওযু দিয়েই নামাজ পড়েন নাকি আবার ওযু করেন? কেন করেন? তার কারণ আপনি জানেন এই কারণগুলো যদি ঘটে তাহলে ওযুটা ভেঙে যায়। এখন ওযু ভাঙার কারণ যদি আপনি জীবনে নাই জানতেন তাইলে আপনার ওযু যে কোন দিন কোন সময় কেমনে ভাঙছে আপনি টেরও পাইতেন না, ওই ভাঙা ওযু দিয়েই কিন্তু সারা জীবন চালাইতেন। আপনি কিন্তু ওযু ভাঙার কারণ জানেন বলেই কিন্তু ওযু ভাঙার সাথে সাথে আবার ওযু করে ফেলেন, যত কষ্টই হোক না কেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, এমন সময় পেছন থেকে কেউ যদি ডাক দেয়, রফিক ভাই কতদিন পরে দেখলাম, গ্রামে দেখি আগের মতো আসেন না, ওই বেড়া যদি আপনারা ডাক দেয় আপনি কি নামাজের মধ্যে দাঁড়িয়ে কথা বলবেন? বলবেন? তার কারণ আপনি ভালো করেই জানেন নামাজের মধ্যে দাঁড়িয়ে কথা বলা যায় না, কথা যদি কেউ বলে তারা নামাজটাও ভেঙে যায়। রোজার দিন ঘরের মধ্যে কেউ নাই, প্রচন্ড পিপাসার্ত আপনি, পানির গ্লাস আছে আপনার সামনে, সামনে পানি আছে, ঠান্ডা পানি, এক গ্লাস পানি যদি খেয়ে ফেলেন দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আপনি তবুও খান না। তার কারণ আপনি ভালো করেই জানেন এক গ্লাস পানি যদি খেয়ে ফেলি আমার রোজাটা ভেঙে যাবে। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওযু ভাঙার যেমন কারণ আছে, নামাজ ভাঙার যেমন কারণ আছে, রোজা ভাঙার যেমন কারণ আছে, একইভাবে ঈমান ভাঙারও কিছু কারণ আছে না নাই? দুর্ভাগ্যজনক জাতি আমরা, ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভাঙার কারণ জানি, রোজা ভাঙার কারণ জানি, কিন্তু সব চাইতে গুরুত্বপূর্ণ যে ঈমান, ওই ঈমান ভাঙার কারণ আমরা জানি না।
এই জন্য ভাঙা ইমান নিয়ে বৈশা রয়েছে কত মানুষ, লাভ নাই। এজন্য আজকের আলোচনা যদিও সংক্ষিপ্ত সময়ে, তবে মনোযোগ দেন। ভূমিকায় আমি একটা কথাও বলি নাই যেন সময় নষ্ট না হয়। গুরুত্বপূর্ণ আলোচনা, ঈমান ভাঙ্গার কারণ। কোন কোন কারণে আমাদের ঈমান ভেঙে যায় সেটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, এবার আপনাদের জেনারেল একটা নলেজ আমি একটু টেস্ট করতে চাই, জবাব দিবেন। ঈমানের গুরুত্ব বেশি না আমলের গুরুত্ব বেশি? আমলের। কিসের? দুই ভাগ হয়ে গেছে, আওয়ামী লীগ বিএনপি দাঁড়ায় গেছে। আমার ভাইবারে কোনো মূল্য নাই। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, শুধু ঈমান এনেছে। ঈমানের পরে বাকি আমলের সুযোগ পায় নাই, মরে গিয়েছে তার আগে। লোকটা জান্নাতি না জাহান্নামী? এমন একজন লোক রাসূলুল্লাহর কাছে আসছে, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন এক ব্যক্তি এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাজুলুন মুখান্নাউন বিল হাদিদ, আমি লৌহ বস্ত্র পরিধান করে এসেছি। আমি শুনতে পেলাম আপনি নাকি আজকে সাহাবীদের নিয়ে জিহাদের ময়দানে যাবেন। আমি আর দেরি করি নাই, জিহাদের ময়দানের জামাটা পরে আমিও যুদ্ধের জন্য বের হয়ে আসছি। আল্লাহর হাবিব বললেন, যুদ্ধ করবা ঠিক আছে, তবে তোমার তো চিনলাম না, তুমি তো আমাদের দলের না, তুমি কোন ধর্মের? সে বলল, আমি এখনো মুশরিক, আমি ঈমান আনি নাই, তবে আমি আজকে ঈমান আনতে আসছিলাম, কিন্তু আসার পথে দেখলাম আপনারা যুদ্ধের জন্য বের হচ্ছেন। এখন আমি কি আগে যুদ্ধ করব, জিহাদের ময়দানে যাব নাকি ঈমান আনবো, বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব তাকে বললেন, শোনো সাহাবী, শোনো ব্যক্তি, আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো। তার কারণ ঈমান ছাড়া তোমার জিহাদের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া তোমার নামাজের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া তোমার হজেরও কোনো মূল্য নাই। আল্লাহর হাবিব তাকে কালিমা পড়িয়ে দিলেন, ঈমান এনে ফেলেছে। এরপরে সাহাবী হওয়ার পরে জিহাদের ময়দানে চলে গিয়েছে। ফাকাতালা ফাকুতিলা, অনেকের সাথে জিহাদরত অবস্থায় অসংখ্য কাফেরকে হত্যা করে এক পর্যায়ে নিজেও মরে গেছে। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে তার লাশটা যখন দেখলেন, আল্লাহর হাবিব বললেন, আমিলা কলিলাও ওয়াজিরা কাসীরা, লোকটা আমল করেছে খুব কম, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি। এবার আপনাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে লোকটা যার ব্যাপারে রাসূল এখন জান্নাতে সার্টিফিকেট দিলেন, যেই লোকটা মাত্র 2 ঘন্টা আগে রাসূলের হাতে হাত রেখে ঈমান আনলেন, ওই লোকটার আমল নামায় কি নামাজ আছে? কথা কয় না। রোজা আছে, হজ আছে, কিন্তু জান্নাত পেয়ে গিয়েছে, তার কারণ কি? মাশাআল্লাহ, তার কারণ কি? এবার আমি আপনাদের কাছে আরেকজনের দৃষ্টান্ত দেই, ভালো করে বোঝেন। রাসূলের সাথে নামাজ পড়েছে, রাসূলের সাথে হজ করেছে, রাসূলের সাথে ইফতার করেছে, সব করেছে রাসূলুল্লাহর সাথে সাথে। লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, রাসূলের একান্ত কাছের ব্যক্তি ছিল। এত আমল করার পরেও জান্নাতে যাবে না, তার কারণ তার ঈমানের মধ্যে ভেজাল। যার ঈমানে ভেজাল তার নামাজ কবুল হবে না, যার ঈমানে ভেজাল তার রোজা কবুল হবে না, যার ঈমানে ভেজাল তার হজ কবুল হবে না। যার ঈমানে ভেজাল, এমন ভেজাল ঈমান নিয়ে কেউ যদি 70-80 রাকাত নফল নামাজ প্রতি রাত্রেও পড়ে, ওই নফল নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। 70 রাকাত পড়ে না, 71 রাকাতই পড়েন, সমস্যা নাই। আগে ঈমানটা ঠিক করা লাগবে। ঈমান যারা ঠিক, বাকি আমলগুলাও হবে ঠিক। আর ঈমানে যারা ভেজাল, তার কোন আমলের দাম আল্লাহর দরবারে। ঈমানকে যদি আপনি অঙ্কের মানে দাঁড় করান, অঙ্কের মানে যদি আপনি ঈমানকে দাঁড় করান, তাইলে ঈমানের অঙ্কের মান হচ্ছে 1-এর মতো। 1 টা 1,
এরপরে একটা শূন্য যদি আপনি যোগ করেন সংখ্যাটা কত হবে? আরেকটা 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 1,00,000। এভাবে করে শূন্য যত বাড়বে সংখ্যার মানও তত। এবার যদি একটাকে মুছে ফেলেন, সামনে কোনো এক নাই, শূন্য দিতে 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 যদি বন্দর পর্যন্ত চলে যান, মান কত? এখন মানে কি শূন্য? শূন্য মানে শূন্য। একটা বাদ দিলে হাজার শূন্য যেমন শূন্যই থাকে, তার কোনো মান হয় না। ইমানটা বাদ দিলে হাজার নামাজ রোজা জহজ যাকাত আল্লাহর দরবারে শূন্যই থাকে, মান তৈরি হয় না। আর কিভাবে বোঝাবো ভাই? এই জন্য ইমান সবচাইতে দামি জিনিস। আল্লাহ তাআলা আমলের দ্বারা জান্নাত দিবে না, আল্লাহ জান্নাত দিবে ইমানের দ্বারা। তবে আমল হবে ওয়াসিলা, আমল লাগবে, আমল থাকবে ওয়াসিলা হিসাবে। তবে আল্লাহ তাআলা ইমানের দ্বারা জান্নাত দিবে। ইমান ছাড়া আপনি পুলসিরাতের পুলটাও পার হতে পারবেন না। আমার ভাইরা ভালো করে বোঝেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা যাবেন, মাঝখানে একটা ব্রিজ আছে না নাই? কি নাম? মেঘনা দাউদকান্দি, তাই না? এই মেঘনা দাউদকান্দির ব্রিজ বাদ দিয়া এই জায়গা থেকে আপনি কুমিল্লা যেতে পারবেন না। মেঘনা দাউদকান্দির ব্রিজ সামনে পড়বেই। মেঘনা দাউদকান্দির ব্রিজ পার হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ টোল দেওয়া লাগবে, টোল ছাড়া পার হতে পারবেন না। ঠিক এমন ভাবে জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে আপনার সামনে। ওই ব্রিজটার নাম কি? কি সিরাত? ওই ব্রিজটা পার হওয়ার জন্য টোলের দরকার আছে না নাই? ওই টোলের নাম হচ্ছে ঈমান। এবার একটু রাসূলের হাদিসটা শোনাই। প্রথমে কোরআন কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। দুনিয়ার সব মানুষকে পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আমার আল্লাহর অনিবার্য সিদ্ধান্ত। ওই পুলসিরাত পার হতে পারবে যারা ইমানদার মুত্তাকি, আর যারা জালিম তারা পুলসিরাত পার হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুলসিরাত এমন হবে, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। দুনিয়াতে ব্রিজ বানানো হয়, সেতু বানানো হয় পানির ওপরে। পদ্মা সেতু পানির ওপরে, যমুনা সেতু পানির ওপরে, মেঘনা সেতু পানির ওপরে, দাউদকান্দির ব্রিজটাও পানির ওপরে। আর আমার হাবিব বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। জান্নাতের যাওয়ার আগে যেই ব্রিজটা থাকবে যার নাম পুলসিরাত, ওই ব্রিজটা পানির ওপরে নয়, ওই ব্রিজটা বানানো হবে জাহান্নামের আগুনের ওপরে। পুরা জাহান্নামের আগুনটা পাড়ি দিয়ে আপনারা জান্নাতে যাওয়া লাগবে, এত সোজা না। যেই ব্রিজের নিচে পানি, আপনি যদি ওপর থেকে পড়ে যান, সাঁতার যদি আপনি ভালো জানেন, অন্তত ভাইসা থাকতে পারবেন, বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ব্রিজের নিচে যদি অগ্নিকুণ্ড থাকে, পরে যদি যান, বাঁচার কোনো সম্ভাবনাই আর নাই। আল্লাহর হাবিব বলেন, ওই ব্রিজটা কেমন হবে শোনো সাহাবীরা। আদাক্কু মিনাশ শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ওই পুলসিরাত হবে পুরুষের কালো চুলের চাইতেও অন্ধকার কালো, আর তলোয়ারের চাইতেও অধিক ধারালো। চুলের চাইতেও কালো এবং চিকন, তলোয়ারের চাইতেও বেশি ধারালো। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনটাও কিন্তু হবে কালো। দুনিয়ার মতো জাহান্নামের আগুন লালচে, নীলচে কিংবা হলুদ কালারের হবে না। জাহান্নামের আগুনও কালো। একে তো আগুনও কালো, তার উপরে আবার একটা চুল। কালোর উপরে কালো পড়লে কিন্তু দেখা যায় না, মিশে একাকার হয়ে যায়।
ওই জাহান্নামের ব্রিজ, ওই জান্নাতে যাওয়ার আগে যেই ব্রিজটা দাঁড়াবে, ওই পুল সিরাত আপনি কিভাবে পার হবেন? দেখাই তো যাবে না ব্রিজটা, দেখতেই পাবেন না। এরপরও কষ্ট মষ্ট করে যদি খোঁজেও বের করেন, চুলের চাইতে চিকন তলোয়ারের চাইতে ধারালো পার হবেন কিভাবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যার ইমান যেমন, সে তার ইমানের আলোকে পার হয়ে যাবে। যার ইমান একেবারে 100 কোনো ভেজাল নাই, জীবনে কোনো দিন ইমানের সাথে ভেজাল করে নাই, ওই ব্যক্তি বিদ্যুতের গতির ন্যায় পুল সিরাতটা পার হয়ে যাবে। কিসের গতি? বিদ্যুতের গতি। দুনিয়াতে আলোর গতি সবচাইতে বেশি। আল্লাহর হাবিব বললেন, যার ইমান 100 সে বিদ্যুতের গতির ন্যায় পার হবে। যার ইমান আর একটু কম, সে পার হবে দৌড়ানোর গতির মতো। যার ইমান একেবারে কম, জলে নিবে কোনো মতো টিমটিম করে জ্বলে আছে, ওই ব্যক্তি পার হবে। বাচ্চা নতুন হাঁটা শিখলে যেমন হামাগুড়ি দেয়, তেমন হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে 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 পার হবে। আর যার ইমান নাই, যার ইমানে ভেজাল, ওই ব্যক্তি পার হতে পারবে না। ব্রিজটার উপরে পাড়া দিবে আর একেবারে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা পুল সিরাতের ওই রাস্তাটা আমাদের জন্য সহজ করে দিক। আমার ভাইরা, তাইলে জবাব দেন, ওই পুল সিরাতের পুল পার হওয়ার জন্য যেটা লাগবে তার নাম কি? যেহেতু ঈমান সব চাইতে দামি জিনিস, আর সব চাইতে দামি জিনিসের যত্ন করা লাগে বেশি। সব চাইতে দামি জিনিসের যত্ন যদি আপনি করতে ভুলে যান, সেটা চুরি হয়ে যাবে, হারিয়ে যাবে, ডাকাত ছিনতাই করে নিয়ে যাবে। এই যে আপনারা মাহফিলে বসে আছেন, জুতা কিন্তু সবাই সামনে নিয়ে বসে থাকেন নাই, জুতাটা রাখছেন একেবারে প্যান্ডেলের কোনায়, আর আপনি বসে আছেন মাঝখানে। জুতাটা চুরি যাওয়ার সম্ভাবনাও কিছুটা আছে না নাই? কেউ যদি চায় পারবে না। কিন্তু আপনার সাথে যে 5-10 হাজার একটা মোবাইল ফোন আছে, 5-10 হাজার টাকার মোবাইল ফোন কি বাহিরে না ভেতরে? একেবারে নিজের কাছে। এরপরে আপনি মাহফিল শেষ করে একটু পরে বাড়ির দিকে চলে যাবেন। বাড়িতে যাওয়ার পরে যখন ঘরে ঢুকবেন, আপনার ঘর যদি পাকা বাড়ি হয়, তাহলে আপনার 50-60 টাকার সেরা জুতাটা ভেতরে ঢুকে না বাহিরে? কিন্তু মোবাইলটা, আর যদি বাসায় 2-4-5 ভরি স্বর্ণ থাকে, সেটা আরও ভেতরে। মোবাইলও না, সেটা আরও ভেতরে ঢুকে যায়। তার মানে আমরাই তো বোঝায় দিলাম যে জিনিসের দাম যত বেশি, সেটারে তত যত্ন করে রাখা লাগে, আর নয়তো চুরি হয়ে যায়। ইমানের দাম যেহেতু সবচাইতে বেশি, ইমানের যত্ন নেওয়া লাগবে আমার ভাইরা। ইমানের যত্ন যদি আমরা না নিতে পারি, ইমান যদি আমরা যার তার সামনে প্রকাশ করে ফেলি, তাহলে বাংলাদেশে যেমন জুতা চোর আছে, মোবাইল চোর আছে, স্বর্ণ চোর আছে, গুরু চোর আছে, বাংলাদেশে কিছু ইমান চোরও আছে। বাংলাদেশি ইমান চোর 2 শ্রেণীর মানুষ। তারা মানুষের ইমান চুরি করে নেয়, ইমান হাইজাক করে নেয়, ইমান ডাকাতি করে নেয়। এক শ্রেণীর মানুষ হচ্ছে বাংলাদেশে প্রচলিত ধারার কিছু রাজনীতিবিদ। তারা তাদের কথার দ্বারা এমন কিছু কথা বলে, যেই কথা বিশ্বাস করার দ্বারা নিজেরও ইমান নাই, কর্মীদেরও ইমানের 12টা বাজায় ফেলায়। আরেক শ্রেণীর মানুষ যারা বাংলাদেশের মানুষের ইমান চুরি করে, তারা হচ্ছে ভণ্ড পীর, যারা মাজার বানায় খানকায় বসে আছে। তাদের কাছে হয়তো আপনি হেদায়েতের নিয়তে যান, হেদায়েত তো পাবেনই না। যাওয়ার সময় যদি ইমান থাকে একটু একটু, যাওয়ার পরে ফেরার সময় ইমান নাই আর অল্প একটু। কারণ বাংলাদেশে বহু মাজার আছে যেখানে প্রকাশ্যে শিরিক হয়, এমন মাজার আছে না নাই? পীর সাহেব একটা বিরাট একটা শেয়ার নিয়ে এভাবে সিংহাসনে বসে থাকে, পা 2টা সামনের দিকে বাড়ায় বসে থাকে। আমি আপনাদের খবরও জানি না, তবে সারা বাংলাদেশ যেহেতু আমাদের ঘোরা লাগে, এমন এমন মাজার আমরা দেখি, আহারে প্রকাশ্যে সেজদা চলছে, প্রকাশ্যে শিরিক চলছে, দেখার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই।
আমার ভাইরা ভালো করে বোঝেন, কথাগুলো আসবে পর্যায়ক্রমে, সময় খুব কম। ও ভাই আমার, ইমানের যত্ন নেওয়া লাগবে ভাই। আর মাত্র সপ্তাহখানেক পরে একটা মাস আমাদের সামনে আসছে। ওই পবিত্র মাসের নাম কি? জোরে কোন? রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রমজানের রোজা রেখে লাভ কি? রমজানের নামাজ পড়ে লাভ কি? রমজানের রোজা রেখে লাভ কি? রমজানের সাহারি আর ইফতার করে লাভ কি? রমজানের তারাবি আর তাহাজ্জুদ পড়ে লাভ কি? যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে কোনো আমল কবুল হবে না। এই জন্য রমজান মাসের আগে আমার ঈমানটা ভেঙে গেছে না ঠিক আছে সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহ না করুক ঈমানটা যদি কোনো জায়গায় ভেঙে গিয়ে থাকে, তাইলে এখনো সময় আছে নতুন করে ঈমানটা আনার, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আজকে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে ঈমান ভাঙ্গার 3টি কারণ বলবো, যে 3টি কারণে আমাদের ঈমান ভেঙে যায়। ওযু ভাঙার যেমন কারণ আছে, নামাজ ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙারও যেহেতু কারণ আছে, ঈমান ভাঙ্গার মূল 3টা কারণ আমি বলে দেব। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আপনি নিজেই আপনার রোগের ডাক্তার হয়ে যেতে পারবেন। কারণ আপনার কি খবর সেটা আমি জানি না, আমার কি খবর সেটা আপনি জানেন না, তবে প্রত্যেকেই নিজেদের খবর আমরা জানি। এই জন্য যদি আজকের আলোচনা শোনার পরে আমি দেখি আল্লাহর কোনো এক জায়গায় তো ভুলটা আমিও করে ফেলেছি, তাহলে নিজে নিজে এই মুহূর্তে তওবা করে পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে না নাই? আমি যদি আপনাদের থেকে আর 10টা মিনিট চেয়ে নেই, সময় দিতে পারবেন কি? কষ্ট হবে না তো ভাই? আমার ভাইরা লক্ষ্য করেন, তাহলে আমার সাথে একটু জবাব দেন, ঈমান ভাঙ্গার কারণ কয়টা? জোরে কোন? ঈমান ভাঙ্গার 1 নাম্বার কারণ হচ্ছে কুফর। 1 নাম্বার কারণ কি? কুফর। আমরা যেটা বাংলায় বলি কুফরি করছে, কুফরি। কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। শারঈভাবে কুফর হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়্যাহ আউন নুবুওয়াহ আউশ শরীআহ। আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত কিংবা ইসলামী শরীআতের কোনো বিষয়কে অস্বীকার করার নাম কুফরি। কোনো বিষয়কে অস্বীকার করার নাম, ভালো করে বোঝেন, অস্বীকার করা। একটা হচ্ছে আমি জানি কিন্তু মানি না, মানতে পারি না, শয়তানের ধোঁকা, এটা কিন্তু কুফরি না। যেমন আমার ভাইয়েরা, ফজরের নামাজ পড়া ফরজ, কিন্তু ফজরের নামাজ পড়ে না এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন ফজরের নামাজ পড়ে নাই, জোহর আসর মাগরিব এশা পড়ে নাই, 4-5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে না এমন আল্লাহর ওলি আজকের মাহফিলেও আছে না নাই? এখন আপনি কি তাকে কাফের বলে তাড়ায় দিতে পারবেন? না, সে হবে ফাসেক। ফাসেক মানে পাপাচারী ব্যক্তি। সে জানে নামাজ পড়া ফরজ কিন্তু পড়ে নাই, এজন্য সে গুনাহগার, কবিরা গুনাহ করেছে, ফাসেক হয়েছে। তবে আরেক ব্যক্তি ফজর, জোহর, আসর, মাগরিব 4 ওয়াক্তই পড়েছে, এশা পড়ে নাই। আপনি ডাক দিয়ে বললেন, মুরব্বি চাচা 4 ওয়াক্ত নামাজে আপনারে মসজিদে দেখলাম, কিন্তু আপনাকে এশার সময় দেখলাম না কেন? মুরব্বি যখন জবাব দেয়, ভাতিজা 4 ওয়াক্ত পড়ছি, এটা কোরআন হাদিসে পাইছি, এশার নামাজ তো কোরআন হাদিসে পাই নাই, এই জন্য পড়ি নাই। ওই মুরব্বি 4 ওয়াক্ত পড়ার পরেও এশার নামাজকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে। আর যে বেটা 5 ওয়াক্ত পড়ে নাই কিন্তু অস্বীকার করে নাই, সে কাফের না, সে ফাসেক হবে। তার মানে কেউ যদি আমল কম করে সে শয়তানের ধোঁকায় পড়ে, কম করেছে, কবিরা গুনাহ করেছে, সে কাফের না, সে ফাসেক। কিন্তু কেউ যদি আমল করে অনেক বেশি কিন্তু ইসলামী শরীয়তের কোনো একটা বিষয়কে অস্বীকার করে, সে হয়ে যায় কাফের। সে কি? আমার ভাইয়ের, অস্বীকার করা খুব ভয়াবহ জিনিস। এবার একটা বিষয় লক্ষ্য করেন, আমি যখন আসছিলাম, গাড়িটা যখন পার্কিং করলাম, ওই মুহূর্তে আপনাদের সামনে যিনি আলোচনা করছিলেন আমি শুনছিলাম, তিনি খতমে নবুওয়াহ এবং কাদিয়ানী প্রসঙ্গে কিছু কথা বলেছিল। শুনছেন না? বাংলাদেশে এমন একটা সম্প্রদায় আছে,
তারা দাবি করে আহমাদিয়া মুসলিম জামাত, সংক্ষেপে তাদের পরিচয় হচ্ছে কাদিয়ানি। সংক্ষেপে তাদের পরিচয় কি? ঢাকায় যে কাদিয়ানিদের মসজিদ আছে জানেন কোথায়? বকশীবাজার। ঢাকার বকশীবাজারে কাদিয়ানিদের মসজিদ আছে নিজস্ব। আমি একবার গিয়েছিলাম, তার কারণ আমার ভাইয়েরা আমি জানতে চাইলাম, সবাই যে আমরা ফতোয়া দিয়ে বসে আছি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, আমি জানতে চাইলাম আসলে তারে যে সারাদিন কাফের বইরা গালি দেই, বেটা আসলে কাফের হইল কেন? এটা আমার জানা তো দরকার, কোন কারণে সে কাফের। আমি গেলাম তাদের মসজিদে, দেখলাম আজান আমাদের মতোই দেয়, একামত আমাদের মতোই দেয়, নামাজ আমাদের মতোই পড়ে, সূরা কেরাত আমাদের মতোই পড়ে। অবাক হয়ে গেলাম, হারে তাইলে তারা কাফের হবে কেন? অবশেষে আরেকটু ঘাটাঘাটি করে পেলাম তারা মূলত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে না। আমাদের কোরআন যেটা, কাদিয়ানীদের কোরআনও এটা, নতুন কোনো কোরআন তারা বানায় নাই। তাইলে তারা কাফের হবে কেন? তার কারণ একটা জায়গায় তারা একটা আপত্তি করেছে। কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত কম বেশি করলে আছে, কোনো আয়াত নিয়ে তাদের আপত্তি নাই। তাদের আপত্তি মাত্র একটা শব্দ নিয়ে। কয়টা শব্দ? ভালো করে বোঝেন, একটা আয়াতও না, কয়েকটা, অনেকগুলো শব্দ মিলে তো একটা আয়াত হয়। কিন্তু কাদিয়ানীদের কোনো আয়াত নিয়েও আপত্তি না, আপত্তি মাত্র একটা শব্দ নিয়ে। শব্দটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের কোনো পুরুষ লোকের পিতা আমার নবী নয়, আমার নবী হচ্ছে আখির জামানার পয়গাম্বার। তাইলে আমার ভাইয়েরা জবাব দিবেন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? আমাদের নবীর পরে আরেকজন নবী দুনিয়াতে আসার সম্ভাবনা আছে? দুনিয়াতে আর কোনো নবী আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়ে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। ব্যাস, নবুয়তের দরজা এখানে শেষ, এরপরে দুনিয়াতে আর কোনো নবী আসবে? কাদিয়ানীরা বলে সব ঠিক আছে, সব মানলাম, তবে আপত্তির জায়গাটা হচ্ছে একটা শব্দ আমরা মানি না, ওই শব্দটা হচ্ছে খতাম। এই খতাম শব্দটা আমরা মানি না। খতাম শব্দের বাংলা হচ্ছে শেষ। আমরা বলি না খতম হয়ে গেছে, খতম মানে শেষ। কোরআনে আল্লাহ বললেন আমার নবী খতামান নাবিয়্যিন, শেষ নবী। কাদিয়ানী কয় নবী মানি, শ্রেষ্ঠ নবীও মানি, তবে খতাম শব্দটা মানি না, শেষ নবী মানি না। তার কারণ কাদিয়ানীদের কথা হচ্ছে নবীর পরে আরও কিছু ছোটোখাটো নবী দুনিয়াতে আসবে। গোলাম আহমদ কাদিয়ানী ছোটোখাটো নবীদের মধ্যে আরেকজন নবী। ভালো করে বোঝেন, এখন কেউ যদি দাবি করে নারায়ণগঞ্জে যে আমি আরেকজন নবী, তাহলে কি সে মুমিন না কাফের? আর নারায়ণগঞ্জের কোনো মানুষ যদি বলে হ্যাঁ আপনি নবী, তাইলে যে তারা সাপোর্ট করছে সেও কাফের। এবার আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, কাদিয়ানী কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে না, শ্রেষ্ঠ নবী হিসাবেই মানে। শ্রেষ্ঠ নবী হিসাবে মানে, সব মানে, কোরআন মানে, নামাজ মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে। কোরআনুল কারীমের হাজার হাজার আয়াত, কোনো জায়গায় তাদের সমস্যা নাই, শুধু সমস্যা একটা জায়গায়, তারা মানে না কয়টা শব্দ? ওই শব্দটা কি? খতাম। খতাম মানে শেষ, এই একটা শব্দ মানে না। এই একটা শব্দ না মানার কারণে গোটা দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহকারে সব মানুষ একত্রিত হয়ে ফতোয়া দিয়েছে, যারা কাদিয়ানী তারা ইমানদার না, তারা কাফের। তারা কি? জোরে কোন তারা কি? এবার আমার ভাইরা বিবেক দিয়ে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সুমহান সেই সত্তা যিনি সকল ক্ষমতার উৎস, যিনি সকল ক্ষমতার মালিক। তাহলে জবাব চাই, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে?
বাংলাদেশে যখন নির্বাচন আসে তখন অনেক নেতারা মঞ্চে মাইকটা পায়া সবার আগে বলে, ভাইরা আমার, আপনারা আমার সাথে থাকবেন, আপনাদেরকে নিয়ে আমরা আগামী নির্বাচন করব, আপনারা আমাদেরকে ভোট দিবেন। তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস, এ ধরনের কথা বলার মতো নেতা নারায়ণগঞ্জে নাই। আছে না নাই? এই যে নির্বাচন যদি সামনে আসে, রাস্তার মনে মনে দেখা দেখবেন, বহু দলের ব্যানারে ফেস্টুনে লেখা দেখবেন জনগণ সকল ক্ষমতার উৎস। বহু নেতা মাইকটা পায়া সবার আগে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, আপনারা এই সকল ক্ষমতার মালিক, আপনারা আমাদের সাথে থাকবেন। ও ভাইরা আমার, ভালো করে বোঝেন, কোরআনের এক জায়গায় দুই জায়গায় না, একাধিক জায়গায় একাধিক আয়াতে আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। এখন কাদিয়ানি যদি কোরআনে কারীমের একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাইলে তোমার নেতা যে দুই তিনটা আয়াত অস্বীকার করে সকল ক্ষমতার উৎস জনগণ বলে, তোমার নেতা তো কাদিয়ানির চাইতে বড় কাফের। কাদিয়ানি তো বাদ দিছে একটা শব্দ, আর বেটা তোর নেতা তো বাদ দিছে কয়েকটা আয়াত। কথা কি ঠিক কিনা? ওয়াজ আবেগের জায়গা না, ওয়াজ বিবেকের জায়গা। আবেগের ওয়াজ দিয়ে আপনার আধা ঘন্টা কান্দানো যাবে, হাসানো যাবে, তবে বিবেকের ওয়াজ দিয়ে আপনার চিন্তাটা পরিবর্তন করে দেওয়াটাই ওয়াজ। কারণ শুধু কান্দানোর নাম ওয়াজ না, শুধু যদি চোখের পানি ফেলার নামে ওয়াজই হতো, এই দেশের মানুষ তো শাবানা আলমগীরের আগের যুগের ছবি দেখাও কান্দে। জীবন পরিবর্তন হয় নাকি? না, শুধু কান্না কিংবা হাসির নাম ওয়াজ না। ওয়াজ হচ্ছে আপনি যদি ভুল করেন, কোরআন হাদিসের দলিল আর যুক্তি দিয়ে আপনার ভুলটা ধরায় দেওয়ার নাম ওয়াজ। এরপরে মানা না মানা আপনার বিষয়, কিন্তু ধরায় দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, শুধুমাত্র কাদিয়ানিরে কাফের বলে আপনি মজা পায়েন না। কাদিয়ানিকে শুধু কাফের বলে মজা পাইলে হবে না, বরং কাদিয়ানিদের মতো আপনার নেতাও যদি হঠাৎ করে দেখেন এমন কিছু কথা বলতেছে যেই কথা কোরআন হাদিসের বিপরীতে চলে যায়, তাইলে আপনার নেতার ভুলটা ধরায় দেওয়ার দরকার আছে না নাই? মসজিদে আপনি গেলেন, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, আপনিও কি ইমাম সাহেবের সাথে ভুল করবেন? এই যে ফজরের সময় আপনাদের, এটাকে মসজিদ না, এই যে মসজিদ, ইমাম সাহেব যদি চিন্তা করে সাধারণত মসজিদে মুসল্লি একটু কম আসে ফজরে, কিন্তু আজকে মাত্র রাত্রে ওয়াজ হয়েছে, এই জন্য মসজিদে মুসল্লি 2-4 জন বাড়ছে। এই জন্য ইমাম সাহেব যদি চিন্তা করে আজকে ফজরটা 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায় দেই, আপনি পড়বেন? ইমাম যখন 2 রাকাত পরে সালাম না ফিরায়া 3য় রাকাতের জন্য দাঁড়ায়া যাবে, আপনি তখন কি করবেন? লোকমা দিতে হবে আমার ভাইয়েরা। লোকমা কিভাবে দিবেন? আমাদের দেশের মানুষ এখানেও একটা ভুল করে, তারা বলে আল্লাহু আকবার, তবে আল্লাহু আকবার সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে আত-তাসবিহু লির-রিজাল, পুরুষের জন্য সঠিক পদ্ধতি হচ্ছে তাসবিহ দেওয়া। তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ। মহিলারা এইভাবে তালি দিবে যদি মহিলাদের কোনো জামাত হয় বাহিরে, আর পুরুষ বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরুষ এইভাবে তার ভুল শুধরায় দিবে। পুরুষ ইমামকে বলবে, ইমাম সাবধান হয়ে যাও, আমি আসলে তোমার অনুসরণ করতে আসি নাই, আমি অনুসরণ করি আল্লাহ এবং রাসূলকে। এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের পথে ছিলা, এই জন্য আমি তোমার অনুসরণ করেছি, কিন্তু এখন তুমি আল্লাহ রাসূলের পথ থেকে বের হয়ে গেছো, আমি আর তোমার সাথে নাই, তুমি যদি আবার তোমার সাথে যোগ দিব। ইমাম যদি আপনার লোকমা শুনে ফিরে আসে, আবার আল্লাহ রাসূলের মতে 2 রাকাত পরে সালাম ফিরায়া দেয়, তাতে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু ইমাম যদি চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে, 4 রাকাত আজকে আমি ফরজ পড়ায়া সারুম, ফরজ আজকে আমি ফজরের নামাজ 4 রাকাত পড়ামো দেহি কে ঠেকায়, তাইলে ওই ইমামের চাকরি কি থাকবে? সকাল হওয়ার আগে বিচার সালিশ বসায়া ইমামরে ঘাড়ে ধাক্কা দেয়া মসজিদ থেকে বের করে দিতে হবে। কথা কি ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা ফজর দিয়েছেন 2 রাকাত, রাসূল ফজর পড়েছেন 2 রাকাত, তুমি 4 রাকাত পড়ার কে? আল্লাহ রাসূলের আদর্শের বিপরীতে গেলে, ইসলামের বিপরীতে গেলে আপনি আপনার মসজিদের ইমামকে যেমন ভুল ধরায় দেন,
ভুলটা যদি সংশোধন করে মানেন, আর যদি সংশোধন না করে যেমন বের করে দেন, এই একই বিষয়টা আপনার নেতার ক্ষেত্রেও করা লাগবে। আমি আমার রাজনৈতিক নেতারে মানব ততক্ষণ, আমি আমার এমপি, আমার মন্ত্রী, আমার চেয়ারম্যান, আমার নেতা, আমার দলনেতা, তাদেরকে মানব ততক্ষণ তারা আল্লাহ এবং রাসূলকে মানবে যতক্ষণ। আমার দলের নেতা, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রেসিডেন্ট, সে যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, আমারে ভুল ধরায় দেওয়া লাগবে ইমামের মতো করে। আমি যখন ভুল ধরায় দেব, তিনি যদি তার ভুলটা বুঝতে পেরে সংশোধন হয়, কোনো সমস্যা নাই। আর তিনি যদি সংশোধন না হইয়া ইসলামের বিরুদ্ধে কাজ করতেই থাকে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করতেই থাকে, ইমামরে যেমন ঘাত ধাক্কা দিয়া বের করে দেই, অমন হারামখোর নেতারাও ঘাত ধাক্কা দিয়া বের করে দিতে হবে। এখন আমাদের দেশের মানুষ খুব চালাক, মসজিদের ইমামের ভুল ধরে সবাই, কিন্তু সমাজের ইমামের ভুল ধরার মতো লোক নাই। মসজিদের ইমাম ভুল করলে রিকশাওয়ালাও ভুল ধরে বসে, কিন্তু সমাজের ইমাম ভুল করলে বড় বড় মালিম ওলামারাও তখন চুপ হয়ে যায়। আমার ভাইয়েরা, কথা বেশি বলার সময় নাই। ইমান ভাঙ্গার এক নাম্বার কারণ বললাম কুফর। জোরে কোন এক নাম্বার কারণ কি? কুফর মানে বলেছিলাম অস্বীকার করা। ইমান ভাঙ্গার 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক। 2 নাম্বার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা শিরিক করবে, জান্নাত আমি আল্লাহ তার জন্য হারাম করে দেব, আর জাহান্নাম তারা বাড়ি বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, শিরিক এত ভয়ঙ্কর, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, আমি আল্লাহ তার গুনাহ কখনো ক্ষমা করব না। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান শুনে নাও, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। ও আদমের সন্তান, কিয়ামতের ময়দানে যদি এমন হয়ে যায়, তুমি দাঁড়িয়েছ আমলনামা নিয়ে, আমলনামা পরিমাপ করার পরে যদি দেখা যায় তোমার আমলনামায় গুনাহ বেশি নেকি কম, দুনিয়ার কোথাও কারো কাছে গিয়ে একটা নেকি তুমি ম্যানেজ করতে পারছো না, ওই সময় আমি আল্লাহ তাআলা আগে জানতে চাইব তোমার আমলনামায় কি কোনো শিরিকের গুনাহ আছে কিনা। যদি শিরিকের গুনাহ না থাকে, তাইলে তোমার আমলনামায় যত গুনাহ আছে তত বেশি সওয়াব নিয়ে তোমারে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ হাজির হয়ে যাব। এজন্য আমার ভাইরা ভালো করে বোঝেন, শিরিক যদি না থাকে, অনেক গুনাহ থাকলেও মাফ করে দিতে পারবেন কে? আর শিরিক যদি থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করবে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বুঝিয়ে যাই, শিরিক একটা কবিরা গুনাহ। আরো আমাদের জীবনে অনেক কবিরা গুনাহ আছে না নাই? হারাম খাওয়া কি কথা কয় না? কবিরা না সগীরা? মিথ্যা বলা, অন্যকে কষ্ট দেওয়া, নামাজ বাদ দেওয়া, কবিরা গুনাহ কিন্তু অনেক। আল কাবাইর পড়বেন, অনেক কবিরা গুনাহ আছে। শিরিকটাও কবিরা গুনাহ, তবে শিরিকের কবিরা গুনাহ আর অন্যান্য কবিরা গুনাহ আল্লাহর কাছে এক না। আপনি বিয়ে করেছেন বাবা মার পছন্দে, অবশ্য এখন বাবা মার পছন্দে মানুষ কমই বিয়ে করে নাকি? পছন্দ আগে থেকে আমি করে ফেলছি, এখন তুমি রাজি থাকলে বলো, আর না থাকলে আমরা আমাদের মতো সেরে নিব। এমন আছে না নাই? আপনি বিয়ে করেছেন বাবা মার বাধ্য ছেলে, আপনি বিয়ে করেছেন মা বাবার পছন্দে, আপনি নামাজি ছেলে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন। বিয়ের 2-4-5 দিন পরে বাবারে বললেন, বাবা এমন মেয়ে আপনি বিয়ে করিয়ে আনছেন আমার সাথে, ফজর তো পড়ে না, জোহর পড়ে না, 2-1 ওয়াক্ত পড়লে পড়লো তাও পড়ে না, ফজরের সময় ডাকলেও ঘুম থেকে ওঠে না। আপনার বাবার কাছে যদি এই বিচার আপনি দেন, আপনার বাবা তখন বলবে, ঠিক আছে ফজর যেহেতু পড়ে না তালাক দিয়ে দাও। এটা বলবে না? এটা বলার কথা না, কারণ আপনার বাবা বুদ্ধিমান মানুষ, তার অভিজ্ঞতা আছে।
আপনার বাবা তখন আপনারে বলবে, বাবা একটু ধৈর্য ধারণ করো, ছোট মানুষ, বয়স কম, সব কিছু বুঝে উঠতে পারে নাই, তুমিও বোঝাও আমিও বোঝাই, তোমার শাশুড়ি মারেও তোমার আম্মারেও বোঝাইতে বলো। আমরা যখন কয়েকবার বোঝাবো, আস্তে আস্তে তোমার স্ত্রী নামাজি হয়েও যেতে পারে। আপনি আলহামদুলিল্লাহ বোঝালেন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, বাবা মা বলছে বোঝাইতে, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধারণ করতেছেন আর বোঝাচ্ছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে। মাস খানেক পরে হঠাৎ একদিন দুপুর বেলায় আপনি খাবারের জন্য যখন ঘরে আসছেন, আসার পরে যদি দেখেন আপনার ঘর, আপনার বিছানা, আপনার স্ত্রী পরপুরুষের সাথে সেইখানে বিছানায় শুয়ে আছে, দেখার পরে আপনার মাথায় আগুন উঠে গেছে, রক্ত উঠে গেছে মাথায়। বাবার কাছে গিয়ে বলছেন, বাবা এমন মেয়ে বিয়ে করায় আনছো যে মেয়ে আমার ঘরে আমার বিছানায় পরপুরুষের সাথে শুয়ে আছে। আপনার বাবা তখন বলবে, ঠিক আছে, ছোট মানুষ বুঝে নাই, মাফ করে দাও, বোঝাও, ঠিক হয়ে যাবে, এমন কথা বলবে। আপনার বাবা তখন বলবে, এত বড় খারাপ কাজ যে করেছে, হারামজাদির ঘরে রাখা যাবে না, তালাক দিয়ে দে, তালাক দে। অথচ আমার ভাইরা ভালো করে বোঝেন, নামাজ না পড়াটা যেমন কবিরা গুনাহ, পরপুরুষের সাথে শুয়ে থাকাটাও কবিরা গুনাহ, দুইটাই কিন্তু কবিরা গুনাহ। কিন্তু দুই কবিরা গুনাহ দুনিয়ার মানুষের কাছে সমান না। নামাজ না পড়ার কবিরা গুনাহ যদি থাকে তাইলে বোঝায় শোনায় ঠিক করা যায়, কিন্তু যদি চরিত্রে সমস্যা থাকে বোঝায় শোনায় ঠিক করার কোনো উপায় নাই। আপনার স্ত্রী আপনার কাছে আছে মাত্র 1 মাস, তারে কিছু টাকা দিছেন, খাদ্য পানি দিছেন, তেল সাবান দিছেন, 2-4 সেট কাপড় দিছেন, তাতেই আপনার ব্যক্তিত্বে লেগে গেছে। পরপুরুষের হাত ধরবে কেন? পরপুরুষের সাথে থাকবে কেন? 1 মাস তারে আপনি 2-4টা কাপড় দাপড় দিছেন, খাওয়া পানি দিছেন, এতেই যদি তার প্রতি আপনার এত দায়িত্ববোধ জন্মায়, পরপুরুষের কাছে গেলে যদি আপনার ব্যক্তিত্বে আঘাত লাগে, আপনার মাথায় যদি রক্ত উঠে যায়, এবার আল্লাহর বিষয়টা চিন্তা করেন। আপনি আপনার স্ত্রীকে তো রাখছেন মিয়া মাত্র 1 মাস, কি দিছেন? তারে তো আপনি বানানো নাই। অথচ আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব আনলেন, মায়ের পেটে খাবার দিলেন। যখন আমার কেউ ছিল না, তখন আমার আল্লাহ আমার সহায় হয়ে গেলেন। দুনিয়াতে আসার পরে আপনি আমি যদি সেই আল্লাহরে বাদ দিয়া ভণ্ড পীরের মাজারের মধ্যে গিয়া সিজদা দেই, তখন আল্লাহ তাআলার আরশ সজ্জা কেঁপে ওঠে। 1 মাস তোমার বউ তোমার কাছে আছে, তাতে যদি আরেক বেটার হাত ধরলে তোমার কষ্ট লাগে, আল্লাহ তাআলা সারা জীবন তোমারে খাওয়াইছে পড়াইছে, ওই আল্লাহরে বাদ দিয়ে আরেক ভণ্ড পীরের পায়ে সিজদা দিলে আল্লাহরও তেমন কষ্ট লাগে। এই জন্য শিরিকটা অন্য পাপের মতো না। শিরিক করলে আল্লাহর ব্যক্তিত্বে লাগে, যে এত কিছু দেওয়ার পরেও শিরিক করলি, যা বের হয়ে যা, তোর কোনো দরকার নাই আমার। এটা আল্লাহর ব্যক্তিত্বের মধ্যে আঘাত করে। এই জন্য আমার ভাইরা, ইমান ভাঙ্গার আরেকটা কারণ এটা শিরিক করা। শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ যা দেয় তা যদি আপনি অন্য কারো কাছ থেকে চান, অন্য কারো কাছ থেকে নেন, এটাই শিরিক। এটাই সেজদা দিতে হবে একমাত্র কাকে? সেজদা যদি অন্য কাউকে দেন, এটা কি? সন্তান দেওয়ার একমাত্র মালিককে। সন্তান যদি কোনো মাজারে পীরের কাছে গিয়ে চান, এটা কি? এবার আমার ভাইয়েরা একটু জবাব দেন, আইন ও বিধান দেওয়ার একমাত্র মালিককে। এটা অনেকে মানে না। এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলেছেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে তোমাদের জন্য যা যা দরকার ওই আইন ও কানুন আমি দিয়ে দেব। তোমাদের জীবন চলার জন্য যত আইন কানুন লাগবে দেশে সমাজে সব আমি দেব। আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমি করেছি, আইন ও কানুন আমি দেব। আইফোন কোম্পানি এটা বানিয়েছে, আইফোনের সফটওয়্যারগুলো কিভাবে চলবে, আইফোনে কাজ কিভাবে হবে, এটা আইফোনের মালিক ঠিক করবে, স্যামসাং কোম্পানির মালিক না। আবার স্যামসাং এর একটা ফোন কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, সেটা স্যামসাং কোম্পানির মালিক যেভাবে চাইছে সেভাবে হয়েছে, আইফোনের মালিকের মতে না। তার কারণ একজনের জিনিসে আরেকজনের কোনো হস্তক্ষেপ চলে না। তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, দুনিয়াটা বানিয়েছেন কে? আমাদের বানিয়েছেন কে?
তাহলে আমাদের জীবনের আইন ও কানুনগুলা কিভাবে চলবে সেটা দিবে আব্রাহাম লিঙ্কন, ইন্দিরা গান্ধী, শেখ মুজিব, কে? অবশ্যই আল্লাহ তাআলা সেই আইন ও কানুন আমাদেরকে দিয়েছে কোরআনের মাধ্যমে। এখন কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর কোরআনের বিধিমালার আইনগুলো বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের আইন আর নিজের বাপের আইন আইনা ঢোকায়, এটাও তো শিরিক। এটা কি? অথচ এই শিরিকটারে মানুষ শিরিক মনেও করে না। আমার ভাইরা, সময় বেশি নাই বিস্তারিত আলোচনার। ইমান ভাঙ্গার 3টা কারণ বলবো বলেছিলাম, 2টা বলে ফেললাম। ইমান ভাঙ্গার সর্বশেষ কারণ হচ্ছে কুফর। জোরে কোন ইমান ভাঙ্গার সর্বশেষ কারণ হচ্ছে নিফাক। সর্বশেষ কারণ কি? নিফাক একটা ভাইরাসের নাম, আর এই ভাইরাসে আক্রান্ত রোগীর নাম হচ্ছে মুনাফিক। রোগের নাম নিফাক, রোগীর নাম মুনাফিক। এখন মুনাফিক নিফাক রোগে আক্রান্ত লক্ষ কোটি কোটি মুনাফিক বাংলাদেশেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা একেবারে জাহান্নামের নিম্ন দেশে থাকবে, যেখানে কেউ যেতে পারে না। আর একাতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কাফের, মুনাফিক, মুশরিক সবাইকে রাখবো, তবে আগে রাখবো মুনাফিকদেরকে। এজন্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে নিচে রাখবে। তার মানে জাহান্নামটা উদ্বোধনী করবে আল্লাহ মুনাফিকদেরকে দিয়ে। উদ্বোধন করবে, তার কারণ হচ্ছে আপনি দেখেন, এই যে হাতের মধ্যে আপনি একটা টিস্যু নিলেন, বলের মতো বানায় ফেললেন, এরপরে একটা পাত্র নিলেন, এইখানে টিস্যুটাকে ফেললেন, আবার আরেকটা টিস্যু নিলেন, বলের মতো বানায় ফেললেন, টিস্যুটারে ফেললেন। এভাবে ফেলতে ফেলতে যদি 50টা টিস্যু ফেলেন, সবার নিচে যাবে সেটা, সবার আগে ফেলছেন যেটা। তাহলে মুনাফিক সবার নিচে মানে হচ্ছে সবার আগে মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এই জন্য আমার ভাইরা, মুনাফিক হওয়া থেকে সাবধান। মুনাফিক কারা হবে সেটা আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। মুনাফিক হবে এমন কিছু মানুষ, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ওলা ওয়ালা ইলাহা ওলা। তারা দোদুল্যমান থাকবে, 2 নৌকায় পাড়া দিবে, কখনো ডান দিকে যাবে, কখনো বাম দিকে যাবে। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন ইমানদারদের সাথে থাকবে তখন তারা বলবে, ও ইমানদার ভাইয়েরা, আমরাও আপনাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। আবার যখন শয়তানের কাছে যাবে তখন বলবে, ও শয়তানেরা, আমরা তোমাদের সাথেও আছি। বাংলাদেশে এমন কিছু নেতাও আছে যারা মাহফিলের মঞ্চে প্রধান অতিথি হইয়া আপনাদের সামনে লম্বা লম্বা ভাষণ দেয়, 2 দিন পরে আবার মমতাজের গানের কনসার্টেও গিয়া দাঁড়ায় থাকে। নাই? মাহফিলে আইসা যখন মাইকটা নেয়, আরে বাবা রে বাবা, এত সুন্দর সুন্দর কথা বলে, ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলে, ওনার কথা শুনলে মনে হবে প্রধান বক্তা ফেল। 2 দিন পরে আবার পাশে এলাকার ফাতরা পোলাপান একটা গানের কনসার্ট দিছে, ওই গানের কনসার্টে গিয়া বলে, ও ভাইরা, বাঙালি সংস্কৃতিটাও ধরে রাখা লাগবে। এই বছর দেশি শিল্পী আনছো, আগামী বছর লাগলে বিদেশি শিল্পী আনবা, সাথে একটু লাল পানিও রাখবা, যত টাকা লাগে দিব। আছে না নাই? এরা মাহফিলেও দান করে, এরা গানের কনসার্টেও দান করে। এবারে নেতারা বলবে, হুজুর ভালোই তো টিটকারি মারলেন আমাদের, আমরা তো রাজনীতি করি, আপনি করেন না, আমাদের ভোট চাওয়া লাগে, আপনার চাওয়া লাগে না। মাহফিলের ময়দানে যেমন আমাদের কিছু ভোট আছে, আবার গানের কনসার্টেও কিছু ভোট আছে না নাই? তখন আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, ভাই, এমন রাজনীতি করার দরকার নাই যে রাজনীতি করে আমার জাহান্নামে যাওয়া লাগে। এরপরেও যদি আপনি রাজনীতি করতে চান, তাহলে আপনি মেরুদণ্ড সোজা করে রাজনীতি করেন, মেরুদণ্ড বাঁকা করে রাজনীতি করবেন না। আপনার কাছে যখন মাহফিল একবার আসবে, আপনি যখন কোন কোরআনের ময়দানের সভাপতি হবেন, কোরআনের একটা বাগানের সভাপতি হয়েছেন, মাহফিলের সভাপতি হয়েছেন, 2 দিন পরে এলাকার গানের কনসার্টওয়ালারা, গাঁজাখোর পোলাপান যখন আপনার কাছে যাবে, গানের কনসার্ট করবে, টাকা দেন, চাঁদা দেন,
আপনি তখন বলবেন 2 দিন আগে আমি কোরআনের মঞ্চে সভাপতি ছিলাম, আজকে তোমাদের গানের আড্ডায় আমি যেতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা যদি আরেকটা ভালো মাহফিল করতে পারো, ইসলামিক কনসার্ট করতে পারো, কেরাত মাহফিল করতে পারো, তাহলে আমিও তোমাদের সাথে আছি, অথবা গানের কনসার্ট করলে আমি তোমাদের সাথে নাই। এইভাবে করে আপনি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় যেতেন, এলাকার ফাতরা পোলাপানগুলা টাকা পয়সার অভাবে গানের কনসার্ট বন্ধ করে তারাও মাহফিল দিত। খালি আপনি কোমর সোজা করে দাঁড়াইলেই হবে। আপনার মতো ফালতু নেতার কারণে গাঁজাখোররা গানের কনসার্ট দেয়, যারা 2 জায়গায় গিয়ে বসে থাকে। এইভাবে করে যারা দোদুল্যমান হয়, ডানেও যায় বামেও যায়, গানেও যায় আবার ওয়াজেও যায়, কোরআন হাদিসের আয়নায় দেখলে বুঝবেন এরা মুনাফিক। এরা কি? আরেক ধরনের মুনাফিক হচ্ছে যারা ভেজা বিড়াল। তাদের ব্যাপারে আল্লাহ বললেন ইয়াকুলুনা মা লা তাফালুন, তারা যেটা বলে সেটা করে না, যেটা করে আবার সেটা বলে না। অন্তরে এক আর বাহিরে আরেক, এমন লোক আছে না নাই? আপনার ভেতরের কথার সাথে যদি আপনার বাহিরের কথার মিল না হয়, আপনি মুনাফিক। আপনি মুখে যা বলবেন আপনার ভেতরে তা বিশ্বাস করা লাগবে, কাজেও তা পরিণত করা লাগবে, ঠিক কিনা? ছোটবেলায় আমরা একটা কালিমা পড়েছিলাম, আপনাদের জানা আছে কিনা মনে নাই। ছোটবেলায় আমরা একটা কালিমা পড়েছিলাম, ওটার নাম ছিল ঈমানে মুজমাল। মনে আছে? বলেন তো একটু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এরপরে কি? ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়ারকানি। দেখেন কত চমৎকার কালিমা। ছোটবেলায় আমরা পড়লাম আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সিফাত এবং আল্লাহর জাত যেমন সেটা আমরা বিশ্বাস করলাম। আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এরপরে আমরা বললাম ওয়া কাবিলতু জামিআ আহকামি। ওয়া কাবিলতু, কাবিলতু মানে আমি গ্রহণ করলাম, আমি কবুল করলাম। জামিআ মানে সব, আহকামি মানে আইন ও কানুন। অর্থাৎ আমি মুখে সাক্ষ্য দিলাম, আয় আল্লাহ তাআলা তোমাকে আমি বিশ্বাস করলাম, এবং তুমি আমার জীবন চলার জন্য কোরআনের মধ্যে যত আইন ও কানুন দিয়েছো, যত আহকাম আরকান দিয়েছো, সব আমি কবুল করে নিলাম। আপনি আল্লাহরে বললেন আল্লাহ আমি সব কবুল করে নিলাম, সমস্যা নাই। এবার দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বলেন চোর ধরে হাত কাটো, আপনি কোন না মানি না। দুনিয়াতে আসার পরে আল্লাহ বলে তুমি যখন চলবা তখন রাস্তার ডান দিক দিয়ে চলো, আপনি বলেন না মানি না। আল্লাহ বলে তোমার সামনে কেউ যদি জিনা করে ধরা পড়ে ইসলামী রাষ্ট্রে, তখন তাকে কোমর পর্যন্ত মাটি দিয়ে পাথর মেরে হত্যা করে দাও, আপনি বললেন মানি না। তাইলে আপনি যে কালিমা পড়ে বললেন আল্লাহ আপনি যা আইন ও কানুন দিয়েছেন সব আমি মেনে নিলাম, কিন্তু বাস্তব জীবনে একটাও মানলেন না, আপনিও তো মুনাফিক। আপনি তো আল্লাহরে বললেন আল্লাহ ওয়া কাবিলতু জামিআ আহকামি, যা আইন কানুন আপনি দিয়েছেন আমি সব মানলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে একটাও মানে না এবং মানার চিন্তাটাও করে না, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, আপনি যদি আমারে বলেন হুজুর আপনি কি কোরআন হাদিসের সব আইন মানেন নাকি, আমার জবাব হবে না ভাই, আমিও মানতে পারি না। তার কারণ বাংলাদেশে আমরা বসবাস করছি, এই দেশে বসবাস করার মধ্য দিয়ে এখনো পর্যন্ত ইসলামের সব আইন কানুনগুলো মানার মতো সুযোগ এখনো তৈরি হয় নাই। তবে ইসলামের সব আইন কানুনগুলো মানা লাগবে এবং মানার চিন্তাটা আমার আছে। কোনোদিন যদি সুযোগ পাই তাইলে সবগুলা মানবো ইনশাআল্লাহ। এখন যে মানে না, মানার চিন্তাটাও নাই এবং বিরোধিতা করে, সে তো মুনাফিক। একটা হচ্ছে আমি মানতে পারি না, আমি বাধ্য, রাষ্ট্র আমার উপরে চাপিয়ে দিছে। আরেকটা হচ্ছে আপনি মানেন না, মানার চিন্তাটাও নাই, বরং কোরআনের আইনের বিরোধিতা করে, এমন মানুষও আছে না নাই? আমার ভাইয়ের, আজকের আলোচনার সর্বশেষ পর্যায়ে আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, ইসলামী খিলাফাহ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, ইসলামী ইমারাহ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? জোরে বলেন, এটা কি আপনারা চান? হাত নামান, আগে হাত নামান। কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, এটা আপনারা চান? কোরআন দিয়ে চোরের হাত কাটা হোক, এটা আপনারা চান? কোরআন দিয়ে ধর্ষকদের পাথর মেরে হত্যা করা হোক, এটা আপনারা চান? কিন্তু এগুলা চায় না এমনও কিছু মানুষ বাংলাদেশে আছে না নাই?
কারা চায় না জানেন? পরিচয়টা বলি কারা চায় না? কোরআনের বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা হোক এটা চাইবে না তারা যারা নিজেরা চোর। কোরআনের বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা হোক চাইবে না তারা যারা ডাকাত, যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী। এই যে আমাদের সামনে সত্য প্রকাশ হয়েছে, এখন এক ব্যক্তিকে বিগত স্বৈরাচারের আমলে গুম করা হয়েছিল। ওই গুম হওয়া ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য র্যাব তদন্ত কর্মকর্তার অফিসে গিয়েছিল তার স্ত্রী। র্যাব তদন্তকর্তা আলেপ উদ্দিন তার নাম। ওই গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে থানার ভেতরে ধর্ষণ করেছে। একবার, দুইবার না, তিনবার, এমনকি শেষ পর্যায়ে রমজানের মুবারকে, রমজান মাসে রোজা ভাঙ্গায়া ওই নিরীহ মানুষের স্ত্রীকে ধর্ষণ করেছে। স্বামীরে গুম করে রাখছে। কত বড় জানোয়ার! স্ত্রী খোঁজ নিতে গেছে রমজান মাসে একজন নিরীহ মাকে সেখানে তারা রেপ করেছে। অবশেষে এই কষ্ট সহ্য করতে না পেরে 2018 সালে ওই নারী ইন্তেকাল করেছে। এখন সে আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তো অনেককেই করছেন, লাভ কি? কোনো লাভ নাই। ওই আলেপ উদ্দিনের শাস্তি এভাবে দিলে হবে না, বরং যেই নারীকে এত কষ্ট দিয়ে সে ধর্ষণ করে মেরে ফেলেছে, ওই নারীর কবরের পাশে আরেকটা গর্ত খনন করেন। ওই গর্তে আলেপ উদ্দিনকে নামায়া কোমর পর্যন্ত মাটি দেন। এরপরে হাতে পাথর নিয়ে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত পাথর মেরে তার ঝাঁঝরা করে দেন। এইটা হবে তার শাস্তি। এমন একটা ধর্ষককে শাস্তি দিয়ে দেখেন, বাকি ধর্ষকদের শাস্তি হয়ে যাবে, তারা সোজা হয়ে যাবে। বাংলাদেশে আপনারা সংস্কার করতে চান, আলেম ওলামাদেরকে গ্রেফতার করলে তাদের পায়ে ডান্ডা বেরি, তাদের হাতে ডান্ডা বেরি। আলেমদেরকে ধরে চোরের মতো, ডাকাতের মতো টানতে টানতে, বেঁধে রশি দিয়া টানতে টানতে, হাত করা পায়ের মধ্যে ডান্ডা বেরি বাঁধে টানতে টানতে আপনারা কাঠগড়ায় নিয়ে যান। আদালত চত্বরে আলেমদের হাতে হাত করা পরে আর টানতে টানতে নিয়ে যান। আর সেখানে স্বৈরাচারের দোসরেরা হাসতে হাসতে মামু বাড়ি থেকে বের হচ্ছে, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। এটা বৈষম্য। আপনারা মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফাসসিরদের মতো কত বরেণ্য আলেমদেরকে কষ্ট দিয়েছেন, আর আজ তাদের বিষয়ে আপনাদের এত মায়া কান্না রাখলে সংস্কার হবে না। তার কারণ জালিম যারা হয় তারা হয়ে যায় ক্যান্সারের বিস্ফোরার মতো। ক্যান্সারের বিস্ফোরাকে মায়া করা লাগে না, বরং ক্যান্সারের বিস্ফোরা যেখানে হয় সেটাকে কেটে ফেলে দেওয়া লাগে। আমার ভাইরা, ইমানটাকে হেফাজত করা লাগবে। আমি ইমান ভাঙ্গার কয়টা কারণ বলেছিলি, মনে আছে? বলেন তো। এক নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার মুনাফিক, নিফাক। 11টা পর্যন্ত কথা বলবো, ইন্নালিল্লাহ। 11:30, 11:35 বেজে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। বলি আমি।